সদা পরাজয় তাহারা ডরাক তোমার, চূর্ণ হোক স্বার্থ সাধবান, হৃদয়ে শ্মশান নাচুক তাহাতে শ্যামা। আমাদের মনের মধ্যে স্বার্থ আছে, বিভিন্ন কামনা বাসনা আছে, অভিমান আছে, অহংকার আছে, আমি এই করলাম। আরে আমরা কাউকে কিছু দিয়ে এসে কত অহংকার করি। আর আজকের এই মিডিয়া আমাদেরকে এমন উপকারও করছে, তেমনি কত ক্ষতি করছে। আমরা কিছু করার পর আগে মনে মনেই কষ্ট পেতাম, তার কেউ জানলো না, এখন মনে মনে কষ্ট পাচ্ছি না, নিজেরাই লিখছি টেক্সট আর জানিয়ে দিচ্ছি। অদ্ভুত ব্যাপার। এবং তারপর যখন ঘুরে আসছে আমার কাছে ফরওয়ার্ডেড মেনি টাইমস হয়ে অবাক হচ্ছি, আমিও ওটা টাইপ করে ছেড়েছিলাম। তাহলে আমি জানালাম যে আমি কত বড় কাজ করছি। স্বামীজি আমাদের বললেন, ওরে তুই নিজেকে কেউ কেটা ভাবিস না, তুই নিজেকে ধন্য ভাব যে প্রভু তোকে সুযোগ দিয়েছেন, অন্য কাউকে দেননি। যেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, প্রভু আমাকে সুযোগ দিয়েছেন এখানে আপনাদের সঙ্গে এই প্রসঙ্গ করার। আজকে আমি এত একজন অকিঞ্চন, সেখানে প্রভু সুযোগ দিয়েছেন, আমি ধন্য তো। আপনারা যারা পরিবেশন করছিলেন, খাওয়াচ্ছিলেন, আপনারা ধন্য তো, আপনাদের সুযোগ দিয়েছেন। আপনারা চেয়ারগুলো ঠিক করেছেন, যারা হয়তো এখানে ফুল নিয়ে এসছেন, ঠাকুর বাসাবিকে সাজিয়েছেন, প্রত্যেকে বিভিন্নভাবে কাজ করছেন। এই যে বিভিন্নভাবে আমরা কাজ করছি, এটা স্বাভাবিক। সবাই আমরা নিশ্চয়ই বনজ সিনেমার কাছে অটোতে চেপে বলবো না, ওই অটোতে বললাম কোথায় যাবেন, ওই যে অটোগুলো যাচ্ছে তার পেছনে আমিও যাবো, আমরা তা বলবো না। আমার গন্তব্যস্থল যেটা সেটা বলবো। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকের মধ্যে মৌলিক চিন্তা আছে, আমাদের ভাবতে হবে যে আমাদের কি হতে হবে। বিবেকানন্দ বললেন, ধর্ম মানে টু বি গুড অ্যান্ড টু ডু গুড, অপরকে ভালোবাসাই ধর্ম। মা বললেন, জগৎকে আপনার করে নিতে শেখো, ভালোবাসতে হবে, ভালোবাসলেই আপনার হওয়া যায়। মা এক জায়গায় বলছেন না, চালাকি দিয়ে না কাউকে আপন করা যায় না। স্বামীজি বলছেন, চালাকি দিয়ে কোনো মহৎ কাজ করা যায় না। আমরা অনেক সময় এত চালাকি করতে যাই, তখন আমরা আবার বলি না ঠাকুর তো বলেছেন ভক্ত হবি তো বোকা হবি কেন, দুটোর মধ্যে আলাদা। ওটার ঘটনাটাও আমরা প্রেক্ষিতটা জানি। আমরা চালাকি বারে এমন করতে চাই যে একটি মানুষকে ভাবছি তার কোনো বুদ্ধি নেই, আমি তাকে ঠকাবার চেষ্টা করছি, প্রতারণার চেষ্টা করছি। এটা ধর্ম নয়। ধর্ম হচ্ছে কি? অভেদ দর্শনই ধর্ম, অভেদ দর্শন। দেখুন, আমরা আরেকজনকে দূর করছি। স্বামীজি বলছেন, দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী তোমার ভাই, মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই। তার মানে কি? আমরা যখন একটি মুচিকে বা একটি ব্যথরকে কখনোই আমরা ঠিক আমার পাশে বসাতে দিই না। যখন ট্রেনে উঠলাম বা বাসে উঠলাম, বাসে উঠে পাশের সিটটা খালি আছি, যদি দেখি একজন ওই ঝাড়ুদার ভাই বালতি আর ঝাঁটা নিয়ে উঠেছে, বা মুচি ভাই তিনি তার ব্যাগটা নিয়ে উঠেছেন, যখন আমাদের পাশে বসতে যান, আমাদের অনেকের মধ্যেই একটা অদ্ভুত ভাব আসে, বাবা ওই লোকটা আমার পাশে বসছে। অথচ আমরা বিবেকানন্দ চর্চা করি। কি অদ্ভুত! দেখুন, সব জায়গায় একটা কন্ট্রাডিকশন। আমরা বিবেকানন্দ চর্চা করে যদি ওই মানুষটিকে যদি না ভাবতে পারি উনি আমার সহযাত্রী, এটাই বা পরিচয়। তার পরিচয় কি? তিনি মুচি ভাই নন, তিনি ঝাড়ুদার ভাই নন, তার পরিচয় হচ্ছে তিনি একজন যাত্রী, আমিও একজন যাত্রী, একসঙ্গে যাচ্ছি, তাই না আমি সহযাত্রী। যেমন আমরা বলি সহকর্মী, একই অফিসে যখন একসঙ্গে কাজ করি। সেই জন্য আমাদের যতজন মানুষ আছি, আমি মাঝে মাঝে একটা কথা ভাবছি যে আমাদের প্রত্যেকের প্রতি মুহূর্তে না একটা জিনিসের দিকে খুব নজর রাখতে হবে। সেই নজর রাখতে হবে কার দিকে? আমাদের মনটির দিকে। এই মনটিকে পবিত্র করা, এটাই বিবেকানন্দ বললেন ধর্ম। কি বললেন? পবিত্রতা ও নিঃস্বার্থতাই ধর্ম। বলছেন কি সুন্দর! দেখুন, আমরা অন্যকে না দেখলাম, ওই লোকটি এলো না, ওই লোকটাকে দেখে মনে হচ্ছে এ ভালো নয়, ওর ব্যবহারটা খারাপ, খুব রুড ওয়েতে কথা বলছে। 100% শিওর, স্বামীজি বলছেন 100% শিওর, ভালো করে শুনুন। বলছেন, আমি যদি মন্দ হই, আমি আমাকে দিয়ে বলছি, আমি যদি মন্দ হই তাহলে অন্যের আমি খারাপটাই দেখব। আর আমি যদি সত্যি ভেতর থেকে ভালো হই তাহলে অন্যের ভালোটাই আমার চোখে পড়বে। মানে যিনি বলছেন কি রুড ব্যবহার, তার মানে তিনি নিশ্চয়ই ভেতর ভেতর অন্যকে সঙ্গে রুড ব্যবহার করেন। মানে একদম পরিষ্কার ব্যাপার। তুমি যদি পবিত্র হও, তুমি অন্যের অপবিত্র দেখবে কি করে? দেখবেন অনেকে আছে, কেউ কিছু বলে না 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 ও অমনি করেই থাকতে পারে, তার মানে এই মানুষটার অভ্যেসই হচ্ছে যে ওইভাবে ভাবা, কারণ সেই মানুষটা মনের দিক থেকে ভালো। এই মনের দিক থেকে ভালো হওয়া, মনটাকে শুদ্ধ করা, মনটাকে পবিত্র করা, সেটাই হচ্ছে ধর্ম। এবার আমাদের প্রশ্ন স্বামীজির কাছে, আমরা মন শুদ্ধ করব কি করে?
চিত্ত শুদ্ধ করবো করে। আজকে কত তারিখ? 23 তারিখ। আজ 23 তারিখ, আর দুদিন পর আপনারা চিন্তা করে দেখুন, সোম মঙ্গলবার দিয়ে বুধবার, এই মায়েরাই কত ভিড় করবেন মন্দিরে। শিবরাত্রি তো উপোস থাকবেন, কত কষ্ট করে যাবেন, কত আপনাদের আকুতি, এবং ওই যে দেবাইদেব মহাদেবকে গিয়ে প্রার্থনা করবেন, আপনাদের মানে একেবারে ঐকান্তিকতা, সে নিয়ে তো কোনো সন্দেহ নেই, আপনারা কত করছেন। কিন্তু স্বামীজি তো স্বয়ং শিব। স্বামীজি বললেন না যে শিব তোমার ওপর খুশি হবে। কি করে খুশি হবে? যদি তুমি মন্দিরে গিয়ে শিবকে ডাকো। সেটা আমরা করি তো। বলছে শিব তোমার উপর আরো বেশি খুশি হবে যদি আরেকটা জিনিস করো। আমরা বললাম কি করলে? তখন স্বামীজি বলছেন, যদি জাতি ধর্ম নির্বিশেষে একটি দরিদ্র মানুষকেও শিব জ্ঞানে সেবা করতে পারো, তাহলে শিব তোমার উপর বেশি প্রসন্ন হবে। তারপরে শিব মন্দিরে এবার ভিড় কমে যাবে কিনা কে জানে। ঘটনা হচ্ছে যে অনেকেই তাহলে ভাববে 26 তারিখ ওই মন্দিরে তো ভিড় হয় খুব, আমরা বরং এক জাতি ধর্ম নির্বিশেষে একটা গরিব মানুষকে খুঁজি আর তাকে ভগবান জ্ঞানে পুজো করে ঘর চলে আসি। না না, এতে খারাপ কিছু হবে না, ভালোই হবে। আরে সেইটাই তো পালন হলো। এটা তো যিনি গাইডলাইন দিচ্ছেন তিনি তো আর আমি আপনি নন, স্বয়ং শিব, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ স্বয়ং শিব। সে রাজা মহারাজ বলছেন না ওই তার স্বামী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে, কি বলছিস রে, ও সাক্ষাৎ শিব বলে জিভ বার করে দিলেন। মানে অর্থাৎ রাজা মহারাজ নিজে বলছেন স্বামীজির সম্বন্ধে ও সাক্ষাৎ শিব। স্বামীজি বলছেন শিব আরো বেশি খুশি হবেন। কিসে খুশি হবেন? যদি তুমি একটি মানুষকেও, একটি দরিদ্র মানুষকেও শিব জ্ঞানে সেবা করো। এইটাই ভেরি টাফ। আরেকটা কথা বললেন জাতি ধর্ম নির্বিশেষে, মানে তোমার দেখার দরকারই কোন জাতি কোন ধর্ম। প্র্যাকটিক্যাল রিলিজিয়নের কথা হচ্ছিল। দেখুন আজকে স্বামীজি এখানেই সুযোগ দিয়ে দিলেন ব্যবহারিক ধর্ম। এই যে এত মানুষ সঙ্গে সঙ্গে সব, কোনটা আগে প্রায়োরিটি কোনটা পেল? উনি অসুস্থ মানুষের সেবা করা, এইটা লক্ষ্য করতে হবে আমাদের কাছে। কিন্তু এই যে প্রসঙ্গ হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে ফরম্যাট, এগুলো কিচ্ছু নয়। কিন্তু এখানে আমি তো বলবো, যদি মহারাজও বলতেন, আমরা এটা ওইটা প্রায়োরিটি পাবে না। প্রায়োরিটি পাবে যে অসুস্থ মানুষ, তাকে ওই মুহূর্তে কি সেবা দেওয়া যায়, এইটাই হচ্ছে ধর্ম, আর কিচ্ছু না। ধর্ম মানে আপন মধ্যে, যে এত মানুষ ছুটে এসেছিলেন, সবার কি রিলেটিভ তা তো নন, সবারই পরিচিত তা তো নন, কিন্তু প্রত্যেকের মধ্যে ওই হৃদয়বত্তা আছে, আমরা বুঝতে পারি না, পরীক্ষা হয়ে গেল। মানে এগুলো না মাঝে মাঝে আমাদের যে ঘটনাগুলো ঘটে, সত্যি আমরা অসহায় হয়ে যাই, কিন্তু তা নয়। মানুষ সবসময়ই মানুষের জন্য ভাবে, এবং আমাদের এই ভাবনাটা ভেতরে রয়েছে, সেটা কখনো আমাদের ধামাচাপা পড়ে থাকে, সেই দৈবী সত্তাটা জেগে ওঠা। বিবেকানন্দ ধর্ম বলতে গিয়ে যে বলছেন অন্যকে ভালোবাসা, এইটাই কিন্তু ভালোবাসা প্রদর্শন। ভালোবাসা প্রদর্শন মানে তার সঙ্গে আমি কত যোগাযোগ রাখতে পারছি তা নয়, আমি তার জন্য অনুভব করতে পারছি কিনা। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, ওই জায়গাটা আমি বলছি আরেকবার, অপরকে ভালোবাসাই ধর্ম। এটা লক্ষ্য করুন তো, অপরকে, অপর বলতে অন্য। অন্যটা কে? যিনি গ্যাস সিলিন্ডার নিয়ে আমাদের বাড়িতে সিলিন্ডার পৌঁছতে এসছেন, সিলিন্ডারটা টেস্ট করে খালি সিলিন্ডারটা নিয়ে ভ্যানে উঠবেন, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন, হতে পারে না? হতে পারে, প্রবল গরমে তো খুবই হয়। সেই মুহূর্তে আমরা কি ভাববো যে ওর প্রতি তো আমার কোনো দায়িত্ব নেই, ও তো সিলিন্ডার দিতে এসেছিল? ওই মুহূর্তে সেই মানুষটাকে তুলে নিয়ে যেমন ওনার জন্য চেষ্টা করা হচ্ছিল, সেই একই চেষ্টা আমরা করতে পারছি কিনা, এইটাই হচ্ছে অপরকে ভালোবাসা। মানে আমরা যেন আমাদের সংকীর্ণতা বোধ থেকে বেরিয়ে আসি। সেই জন্যই মা বললেন, কেউ পর নয় মা, জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো। স্বামীজি আমাদেরকে প্র্যাকটিক্যাল রিলিজিয়ন সম্বন্ধে আরো অনেক কিছু বলছেন, আরো একটু আধটু বলে তারপরে প্রসঙ্গটা শেষ করছি। আমরা কি করি ধর্ম, স্বামীজি সে বিখ্যাত কবিতা আপনাদের মনে আছে, ঠিক কবিতা ফর্মে লেখেননি উনি, অধ্যাপক রাইটকে লিখেছিলেন ঈশ্বরের অন্বেষণে। সেখানে উনি লিখছেন যে পাহাড়ে পর্বতে উপত্যকায়, গির্জায় মন্দিরে মসজিদে, বেদ বাইবেল আর কোরআনে তোমাকে খুঁজেছি আমি ব্যর্থ ক্রন্দনে। মানে আমাদের অনেকে ধারণা মন্দিরে গেলে আমরা ভগবানকে দেখতে পাবো, কেউ মসজিদ, কেউ বলছে বাইবেল পড়লে হবে, কেউ বলছে বেদ। ব্যাপারটা তা নয়। কিন্তু ভগবানকে আমরা কোথায় পাবো? স্বামীজি প্র্যাকটিক্যাল রিলিজিয়ন বলতে গিয়ে বলছেন, কি বলছেন? এত তপস্যা করে, এত তপস্যা করে এই সার বুঝেছি, জীবে জীবে তিনি অধিষ্ঠান করে আছেন,
ঈশ্বর ফিশ্বর বলে আর কিছু নেই। আই ডেলিবারেটলি রিপিট, এত তপস্যা করে স্বামীজি বলছেন, স্বামীজি কত তপস্যা করেছেন, এই সার বুঝেছি। কি সার বুঝেছি? জীবে জীবে তিনি অধিষ্ঠান করে আছেন, আর ঈশ্বর ফিশ্বর বলে কিছু নেই। তাহলে প্রতিটি মানুষের মধ্যেই তিনি অধিষ্ঠান করেছেন। তাহলে আমরা সেই মানুষই যখন ভগবান, আমরা ভগবানকে খুঁজতে মন্দিরে যেতে হবে কেন? আমরা মানুষের সঙ্গে কি আচরণ করছি সেটাই আমরা ভগবানের সঙ্গে আচরণ করছি, কারণ মানুষের মধ্যেই ভগবান। সেই জন্য ঠাকুর বললেন, কি বললেন? মাটির প্রতিমায় তার আবির্ভাব হয়, আর জীবন্ত মানুষে হয় না। এই জন্যই বারবার বলছেন যে মানুষই ভগবান। এই মানুষকে তুমি পুজো করো, মানুষকে তুমি সেবা করো। কিন্তু মানুষকে আমরা চিনব কি করে? সেটা স্বামীজি বলছেন, প্রভু বিভিন্ন রূপে তোমার সামনে দেখা দেবেন। হয়তো একটা কুষ্ঠ মানুষ, একটা রুগী, একটা দুর্বল, একটা অনাথ। দেখুন আমরা পড়েছি না, স্বামীজি বলছেন, পড়েছ পিতৃদেব ভব মাতৃদেব ভব। আমি বলি দরিদ্র, মূর্খ, অনাথ, কাতর এরাই তোমার দেবতা হন, এদের সেবাই পরম ধর্ম জানবে। আসুন এটা দিয়ে আমরা শেষ করি আজকে প্রসঙ্গ। কি বলছেন? আমরা সবাই পড়েছি, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথি দেব ভব। স্বামীজি কি বললেন? দরিদ্র, মূর্খ, অনাথ, রুগী, কাতর এরাই তোমার দেবতা হন, এদের সেবাই পরম ধর্ম জানবে। তার মানে আপনি একটি গরিব মানুষকে, একটি অনাথ বাচ্চাকে একটু সেবা করলেন, তার প্রয়োজনীয় সেবা, তার যেটুকু দরকার, সেটাই কিন্তু ধর্ম হলো। আমরা আসলে ধার্মিক কি অধার্মিক, আমাদের এটাই আজকের আলোচনার চিন্তা করার একটা ইস্যু। ছেড়ে দিয়ে আমি প্রসঙ্গ শেষ করছি। আমাদের সবাইকে একটা টেস্ট করতে হবে, প্রত্যেকে আমরা বাড়িতে গিয়ে টেস্ট করবো, আজকে নয়, প্রতিদিন টেস্ট করতে পারি, প্রতিদিন টেস্ট করতে পারি। এই টেস্ট যদি প্রতিদিন ব্লাড টেস্ট করতে বলে আমরা কেউ রাজি হব না। কিন্তু ঘটনা হচ্ছে, যদি ব্লাড টেস্ট করতে হয় রাজি হব না বিভিন্ন কারণে, কিন্তু একটা টেস্ট কোনো ল্যাবরেটরিতে যেতে হবে না। স্বামীজি বলছেন তুমি ধার্মিক না অধার্মিক? আমরা বলছি আমরা ধার্মিক। কেন? আমরা মন্দিরে যাই, আমরা প্রচুর ধর্মকথা শুনি, অনেক ভক্ত সম্মেলনে যাই, অনেক আশ্রমে যাই, প্রসাদ পাই। না না গো, এটা পরিচয় নয়, এটা বাপকাঠি নয়। কি বাপকাঠি? স্বামীজি বলছেন যদি তুমি নিঃস্বার্থপর তাহলে তুমি ধার্মিক। যত নিঃস্বার্থপর তত বেশি ধার্মিক, আর যত বেশি স্বার্থপর তত তুমি বেশি অধার্মিক। মানে আমাদের কাজের সঙ্গে স্বার্থ চিন্তা যত বেশি থাকবে তত আমরা অধর্মের পথে যাচ্ছি। যত আমাদের স্বার্থ ত্যাগ করতে পারছি, আমরা অমরনাথ গেছি বা যাইনি, আমরা বেনারস যেতে পারছি বা পারছি না, আমরা কিন্তু ধর্মের পথে হাঁটা দিয়েছি। আর এই ধর্মের পথে হাঁটা দেওয়াটা আমরা ধরে নেব আজকে থেকে আমাদের জার্নিটা নার্সারিতে ভর্তি হয়েছি। কোন পথে? ধর্মের পথে। হতে পারে 20 বছর পর মারা গেলাম, তাহলে ধর্মের পথে 20 বছরও তো হেঁটেছি। সেই মিস ম্যাকলাউডের কথাটা মনে আছে তো? আমাদের মনে হয় স্বামীজিকে যেন আমরা এমনি ভাবে ধরতে পারি। মিস ম্যাকলাউডের যখন প্রায় 80 বছর বয়স, তাকে একজন জিজ্ঞেস করেছে আপনার কত বয়স হলো? উনি বলছে কত হবে অত জানি না, বলুন না বলুন না। বলে হবে 40-এর মতো হবে। তখন বলছে ওই মেয়েরা একটু বয়স লুকোয়। হ্যাঁ, বলছে ঠিক করে বলুন। বলছে না গো, ঠিক করেই বলছি, যেদিন স্বামী বিবেকানন্দকে দেখলাম সেদিন থেকে আমার জন্মদিন ধরি, তাই আমার 40। আমরা যদি স্বামী বিবেকানন্দের কথা আজ থেকে শোনা শুরু করি, আজ থেকে আমাদের জন্মদিন, তাহলে হয়তো 20 বছর পর যিনি মারা যাবেন, যার এখন 70-90 বছরে, বলে 90 বছরে আমার ঠাম্মা মারা গেছেন। না রে, 20 বছরে। তিনি বলে গেছিলেন সেদিন আমার জন্মদিন, যেদিন স্বামীজিকে দেখেছিলাম। আপনার চোখের জল চলে গেছে, আপনি হাসছেন। কেন হাসছেন? বিবেকানন্দ আমাদেরকে শেখালো। জয় মা, আপনাদের প্রণাম।